আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকের ভিডিওর টাইটেলটা আমি দিয়েছি মানুষ তুমি মানুষ হও। এখন প্রশ্নটা হলো, এই টাইটেলটা কেন দিলাম? আমাদের প্রাচ্যের এক সময়ের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যা নিয়ে গোটা জাতি গর্ব করত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে মানসিক ভারসাম্যহীন একজন ছাত্র তোফাজ্জল হোসেন, তাকে যে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, কোনো বিবেকবান, কোনো সচেতন মানুষ আসলে এটা মেনে নিতে পারে না বলে আমি মনে করি। সেজন্য আমার জায়গা থেকে আমি কিছু কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। তোফাজ্জল মূলত একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। প্রেম ঘটিত কারণেই তার জীবনটা অনেকটা এরকম হয়ে গেছে। তার চেয়ে বড় বিষয় হলো, তার উপর নেমে এসেছে এক মহাবিপর্যয়। তার বাবা 2016 সালে মারা যায়, তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, তার একজন বড় ভাই যে ছিল পুলিশের ইন্সপেক্টর, সেও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়টা তোফাজ্জলের খুবই পরিচিত একটা জায়গা ছিল। তোফাজ্জলের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ছাত্রদের মোবাইল চুরি করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে তোফাজ্জল মোবাইল চুরি করছে, কিন্তু এই মোবাইল চুরির জন্য তাকে যে নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা কি কোনো বিবেকবান সুস্থ সমাজ এটা মেনে নিতে পারে? কখনোই না। তাও আবার কারা মেরেছে? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা। কাজী নজরুল ইসলাম তার মানুষ কবিতায় বলেছেন, কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি, অথবা হয়তো কিছুই নহে, সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দয়, তবু জগতের যত পবিত্র গ্রন্থ বচনালয়, ওই একখানি দেহের সমপবিত্র নয়। আমরা যত যুক্তি দিয়ে উপস্থাপন করি না কেন, তোফাজ্জলকে মারে ফেলা হয়েছে, তারপরও আমি বলবো, এই পৃথিবীর যত পবিত্র গ্রন্থ বচনালয়, যত বিশ্ববিদ্যালয়, যত পাঠ্যপুস্তক আছে, ওই একখানা দহের পবিত্র সমান তা কোনোদিন হতে পারে না। সুতরাং এই তোফাজ্জলকে যারা হত্যা করেছে, আমার মনে হয় পিএসসির ভিতরে যেমন আবেদ আলী লুকায়িত ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও আবেদ আলী আছে। যে আবেদ আলীরা স্টুডেন্ট নয়, এমন কিছু ছাত্রদেরকে ভর্তি করেছে যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ হত্যা করা, রাষ্ট্রকে অস্থিতিশীল করে রাখা এবং জনমনে আতঙ্ক তৈরি করে বিশ্ববিদ্যালয়কে একটি মানুষ হত্যার কারাগারে রূপান্তরিত করা। আমরা আবরার ফাদের নিষ্ঠুর হত্যা দেখেছি, আমরা বিশ্বজিৎকে কুপি কুপি হত্যা করতে দেখেছি। সেদিন যদি আমরা এই হত্যার প্রতিবাদ করতে পারতাম, সেদিন যদি এই হত্যার সুষ্ঠু বিচার রাষ্ট্র করতে পারত, তাহলে তোফাজ্জলের ভাগ্যে হয়তোবা এই পরিণতি আসতো না। এই দায়িত্ব কে নিবে? একটা সময় এমন ছিল, ওই বিশ্ববিদ্যালয়ে কাউকে হত্যা করে যদি শিবির কিংবা জামাত টেক লাগিয়ে দেওয়া হতো, তাহলে এই হত্যাটা জায়েজ ছিল। আমরা চাই না আর একটি হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো আনাচে কানাচে বিচার বহির্ভূত একটি হত্যা হোক, তা আমরা চাই না। কারণ আমরাও নজরুলের সেই কথায় বিশ্বাস করি, ওই একটি দেহের সমপবিত্র পৃথিবীর কোনো গ্রন্থ, কোনো বিশ্ববিদ্যালয় নয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।